কুরবানি আমাদের অতি নিকটে। এই কুরবানি হাদিস এবং কোরআন থেকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এইখানে কুরবানি শুরু হয়, সূচনাটা ছিল হলো হাবিল এবং কাবিল থেকে, কিন্তু মূল বিষয়টা হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম থেকে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে একটি নেক সন্তান দাও। তখন তার বয়স ছিল ৮৬ বছর। ওই ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে এক সন্তান দান করেন, নাম ইসমাইল, হাজরা আলাইহিসসালামের গর্ভে। ইব্রাহিম আলাইহিসসালাম অনেক খুশি, তার ছেলে হয়েছে, পুত্র। কিছুদিন যাইতে যেতে আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখান, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে ওই মরুভূমিতে রেখে আসো এবং তোমার স্ত্রীকে। আল্লাহ তাআলা কেন রাখলে, কেন বললে? আল্লাহ তাআলা এইটা একটা পরীক্ষা, এটাকে বলে ত্যাগ। প্রথম যে ত্যাগ করছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেটা তার স্ত্রী এবং সেই ছোট শিশু যার বয়স ছিল ৬ এবং ২ বছর, দুধের শিশুকে যায় কোথায় রাখছেন? মরুভূমিতে। মরুভূমিতে রাখার হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা। প্রথম ত্যাগ। বলেন ৮৬ বছর বয়সের যে বৃদ্ধ লোক, সেই লোক একটা পুত্র সন্তান পেয়েছে, তার থেকে আর কি খুশি হইতে পারে? সেই পুত্রকে রেখে আস্তে আস্তে মরুভূমিতে, এর থেকে আর কি ত্যাগ হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম কার মানবেন? আল্লাহ। যেটা আল্লাহ তাআলা বলছেন সেটাই করে আসছেন। হাজেরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে আসেন মরুভূমিতে। তখন হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহর নবী, আপনি যে এখানে রাখছে, আমাদের কি কোনো অপরাধ, আমাদের কোনো ভুল? কিছুই বলে না। তখন হাজেরা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার থেকে ফয়সালা? তখন তিনি বলেন, হ্যাঁ। তখন হাজেরা আলাইহিস সালামের কতটা তাকওয়া এবং কতটা ত্যাগ। তখন বলে, আমার আল্লাহই যথেষ্ট। আমার কি হবে? আমার আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইসমাইল আলাইহিস সালামকে এবং তার স্ত্রীকে রাখার সময় কিছু খেজুর আর কিছু পানি দিয়ে আসেন। কিছুদিন যাওয়ার পরে পানি খেজুর শেষ হয়ে যান। হাজেরা আলাইহিস সালাম চিন্তিত, এখন কি হবে এই মরুভূমিতে? কে আছে আমাকে সাহায্য করার মতো? কেউ তো নাই। ইসমাইল আলাইহিস সালাম কান্না করতেছে পানির জন্য, কিন্তু এই মরুভূমিতে কোথায় সেই পানি? হাজেরা আলাইহিস সালাম একবার যায় এক পাহাড়ে, মারওয়া পাহাড়ে, একবার যায় সাফা পাহাড়ে। এরকম যাইতে যাইতে দৌড়াদৌড়ি করে, ৭ বার দৌড়াদৌড়ি করে, যে পানির খোঁজ পান না। এদিকে ইসমাইল আলাইহিস সালাম কান্নার তীক্ষ্ণ আরো বাড়িয়ে দিয়েছেন। কানতে কানতে মাটিতে আঘাত করতেছেন ওই মরুভূমিতে। আল্লাহ তাআলার কুদরতে ওই মরুভূমির মাটি থেকে পানি উঠাচ্ছে। আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম তাই দেখে দৌড় দিয়ে পাহাড় থেকে দৌড় দিয়ে আসছেন সেই ইসমাইল আলাইহিস সালামের কাছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে দেখে কি পানি আর পানি। তখন তার পাশ দিয়ে ঘেরা করে দেয় বালু দিয়ে ঘেরা করে দিল, পানি থামছে না। তারপরে হাজেরা আলাইহিস সালাম একটা শব্দ ব্যবহার করে, জমজম, যার শব্দ অর্থ থেমে যাও। তখন ওইখানে থেমে যায় পানি। তখন থেকে শুরু হয় ওই কূপের নাম হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। এইটা ছিল হলো ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ এবং হাজেরা আলাইহিস সালামের কতটা ঈমান শক্ত আল্লাহ তাআলার প্রতি, এটা আল্লাহ তাআলা চেক করলেন। আল্লাহ তাআলা কি পরীক্ষা নিলেন, এই ইব্রাহিম, তুমি কি আমাকে ভুলে গেছো? যে সন্তান ৮৬ বছর বয়সে দিয়েছি, সেই সন্তানকে পেয়ে আল্লাহ তাআলা এটা পরীক্ষা নিলেন। তখন আল্লাহ তাআলা এই পরীক্ষা নিয়েও ক্ষিপ্ত থাকি নেই, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আরো পরীক্ষা চাপাই দেন। কি পরীক্ষা? দেখি কি ছেলে সন্তানের উপর বাবা বেশি মহাব্বত, এই মহাব্বতটা কি আমার থেকে বেশি? আল্লাহ তাআলা আরো বেশি পরীক্ষা চাপাই দেন। সেটা কি? সেটা হলো, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি এখন কুরবানি দাও। একবার, দুইবার, তিনবার করে এরকম ঘোষণা আসছে হাদিসে। কই ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছে যে পুত্রকে সব থেকে দামি বস্তুকে কুরবানি দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ, কি করবেন? আল্লাহ তাআলা তো হুকুম করছেন কোরবানি দিতে, আমার সন্তান কি রাজি হবে? আমার পুত্র কি রাজি হবে এই কোরবানি? পুত্রর কাছে এসে বলে, হে পুত্র, আল্লাহ তাআলা তো বলছে কোরবানি দিতে তোমাকে, তুমি কি রাজি? আল্লাহ যেটা বলছে আমি সেটার পর অটল বিশ্বাস।
আপনি দিতে পারেন। এটা বলে নবীর ছেলে। আল্লাহু আকবার। আমাদের সমাজে যদি এরকম হতো, বাবা যদি সন্তানকে বলতো, বাবাকে সন্তান কুরবানির কথাটা দূরে, বাবা যদি কোনো কথা বলে এখনের সমাজের ছেলেদের, এই ফোন রেখে এই কাজটা করো, এখনের ছেলেদের যদি বলা হয় তোমরা আজ আসো পাবজি, আজ আসো ফ্রি ফায়ার, এইগুলো নিয়ে ওই সময় যদি বলা হয়, এই গেমস থেকে যদি বলা হয় তোমরা এই গেমস খেলো না, আর বাবাকে আরো কি বলে, আরো দুইটা ঝাড়ি দিয়ে বসায় রেখে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে সন্তান কি বলেন, ইসমাইল বলে আল্লাহ যেটা বলছেন সেটাই আমি অটল, আপনি কোরবানি দিতে পারেন। তখন পিতাকে আরো আরো ধৈর্য ধরার জন্য আরো বলে, বাবা আপনি আপনার চক্ষুটা বেঁধে নেন, যখন আমাকে কোরবানি দিবে, আমাকে জবাই করবেন, তখন চক্ষুটা বেঁধে নিবেন, কারণ আপনি যদি আমার এই কোরবানিটা দেখে, আমার জবাইটা দেখেন, আপনার মধ্যে একটা মহব্বত চলে আসবে, ভালোবাসা সৃষ্টি হবে, আপনি এই কোরবানি দিতে পারবেন না। অবাক ইব্রাহিম, আল্লাহু আকবার। বাবা আরেকটি কাজ করবে, আমাকে উপর দিক শোয়াবেন না, নিচ দিক শোয়াবে, কারণ আমার মুখটা আপনি দেখলে আপনার কষ্ট হবে। আল্লাহু আকবার। এটাকে বলে এইটাকে বলে ত্যাগ, এইটাকে বলে ইমানের একটা ত্যাগ স্বীকার করা, এইটাকে বলে কোরবানি। আল্লাহ তাআলা এটাকে কি বলছেন, তার ছেলেকে, পুত্রকে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিছেন না, কোরবানি দেন নেই, কোরবানি দেন নেই। আল্লাহ তাআলা কি করছেন, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালান, আল্লাহ তাআলার আদেশে আর ছুরি চলে না, রাগ করে জেদ করে আবার ছুরি চালান, তখন দেখে আল্লাহ ইব্রাহিম তো আর থামছে না, তখন জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাতের এক দুম্বা পাঠায় দেয়, তখন দুম্বা কুরবানি হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা কি, আল্লাহ তাআলা এটা দেখছেন কতটা তাকওয়া, কতটা আমাকে ভয় করে, আমাকে ভালোবাসে, এইটাকে বলে কুরবানি। এবং এইখান থেকে শুরু হয় কুরবানির শুরু। ইনশাআল্লাহ আমাদের এই কুরবানির যত মাসালা কোরআন ও হাদিস থেকে যা শুনলাম, আমাদের প্রতিটা আমল করার তৌফিক দান করুক, আমিন।